অপারেশন সাকসেসফুল হতেই ঠাকুরের আশীর্বাদী ফুল দুর্জয়ের মাথায় ছুঁয়ে দেয় রানী আর বলে, খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে ওঠো দুর্জয়, তোমার সুস্থ হয়ে ওঠাটা দরকার, কারণ তোমার জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে এখনও। আমি ভগবানের কাছে প্রার্থনা করব তুমি তাড়াতাড়ি সুস্থ হতে পারো। এর মধ্যেই দেবু জানতে পারে দুর্জয়ের অপারেশনটা রানী করেছে। মাধুরী এই খবরটা দেয় আর তারপরেই দেবু অনেক বেশি খুশি হয়ে গেছে। বিনায়করা সবটা জানতো না। বিনায়ক, জেঠিমণি আর জেঠুমণি তিনজন আজকেই জেনেছে যে দুর্জয়ের অপারেশন করেছে রানী। আর সেটা শুনে বিনায়ক খুবই খুশি হয়ে যায় আর বলে, তবে তোমরা অন্যায় করেছো, দুর্জয়ের অ্যাক্সিডেন্টের খবরটা আমাদের আগে জানাওনি কেন? পিনুপুনু বলে, তোমাদেরও তো বয়স হচ্ছে, তোমরা এই সমস্ত ধাক্কা কি আর নিতে পারবে বলো? এরপরেই সবাই মিলে হসপিটালে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দুর্জয়ের কাছেই ছিল রানী। এরপর দুর্জয়কে বলে, তুমি একটু রেস্ট নাও, আমি আসছি বলেই বাইরে বেরিয়ে আসে। আর তখনই শুনতে পারে বড় বৌদি প্ল্যান করছে শুক্লার সাথে আর বলে, দেখো ছোট মা, এখনও সময় আছে, তাই বলছি দুর্জয়ের জ্ঞান ফেরার আগেই আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। রানীকে তো আমাদের কাজে লাগবে, এটা ঠিকই, তবে রানীর গলা পেলে দুর্জয় কিন্তু আরও বেশি করে ঝামেলা করতে পারে। তাই আমার কাছে একটা দারুণ উপায় আছে, আর সেই উপায়টা হলো, রানী ধরো সমস্ত কাজ করে দিল দুর্জয়ের, কিন্তু গলা দিল অনিশা, তাহলে কেমন হবে? মানে ডাক্তার তো বলেছে চোখের নার্ভ খারাপ হওয়ার জন্য এখন দুর্জয় কয়েকটা দিন দেখতে পারবে না চোখে। তখনই রানী এসব শোনার পর মনে মনে ভাবে, এতটুকুও বদলায়নি পিঙ্কি বৌদি, যেমন ছিল তেমনই আছে। রিতম প্রোটেস্ট করে আর বলে, কি বলছো? আমাদের রানী সবটা করবে আর পুরো ক্রেডিট নেবে অনিশা? তখন অনিশা বলে, এটা হতে পারে না বড় বৌদি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তার মধ্যেই চলে এসেছে জেঠুমণিরা আর বলে, কেমন আছে জয়? তখনই রানী বলে, খুব ভালো আছে, এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবাইকে নমস্কার করে। শুক্লা বলে, ব্যাস, এই মেয়েটার কথায় গলে গেলে তো? তোমরা ভুলে গেছো এই মেয়েটা আমাদের সাথে অন্যায় করেছে, আমাদের বাড়ির ছেলেকে দূরে ঠেলে দিয়েছে আর আমাদের বাড়ির মেয়েকে নিয়ে চলে গেছে। রানী তখন ক্ষমা চায় আর বলে, দুনিয়া এতটাই ছোট যে ও তোমাদের কাছে থাকতে পারবে না, বাধ্য হয়েই ওকে আমি আমার সাথে নিয়ে এসেছিলাম। এরপর সবাই এক্সপেক্ট করে রানী সেনগুপ্ত বাড়িতে যাবে আর সেখানে গিয়ে দুর্জয় দেখাশোনা করবে। এর মধ্যেই রানী বাড়িতে চলে গেছে দুনিকে নিয়ে আসবে বলে। ট্যাক্সি করে রওনা দিয়েছে দুনিকে নিয়ে হসপিটালে আসবে। দুর্জয়ের জ্ঞান ফিরতেই দুর্জয় সবকিছু অন্ধকার দেখতে পায়। ঘরের লাইটগুলো জ্বালানোর কথা বলে রনক সত্যিটা বলে দেয় যে কয়েকটা দিন তুই চোখে দেখতে পারবি না, ট্রিটমেন্ট করালে ঠিক হয়ে যাবে, কিন্তু দুর্জয় এটা কোনোভাবেই মেনে নিতে পারে না।